অনেক দিন থাকুক, থাকলে কী হবে? আমাদের ফায়দা হবে, দেশের ফায়দা হবে, জনগণের ফায়দা হবে, আমাদের লাভ হবে। আসবে, আসুক, আমরা তো চাই আসুক, কারণ উনি তো আসবে, ঠিকই আসবে, যেতে পারবে না, কারণ উনি যা করে থুয়ে গেছে, যা লুটপাট করে থুয়ে গেছে, আসবে, আসতেও বাধ্য। আর না আসলেও ওনাকে খুব শীঘ্রই আমাদের ডক্টর স্যার অবশ্যই তাকে নিয়ে আসবে, বিচারের আয়ত্তে নিয়ে আসবে। লুটপাট করে দিয়ে গেছে আমাদের ছাত্র ভাইদেরকে, কত মায়ের কুল বোনের কুল খালি করছে, তার কোনো হিসাব নাই, কত মানুষকে নীরবভাবে হত্যা করছে। তাই আমরাও চাই ওনাকে খুব শীঘ্রই ধরে নিয়ে আসা হোক, তাকে ফাঁসির আয়তে আনে, প্রকাশ্যের মাধ্যমে জনগণ সম্মুখের প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হোক। আসলে এটা আমাদের খুবই খারাপ, আমাদের আসলে খুব কষ্ট লাগছে। আমরা যে আজকে আসছি, আমরা যে এক একজন এক এক জায়গা থেকে আজকে আসছি, বাইতুল মুকাররম নামাজ পড়ছি, কেন আমাদের এখানে আছে টাকা দেওয়া হয় নাই, পয়সা দেওয়া হয় নাই, নিজের টাকা খরচ করে, নিজের জানমাল খরচ করে আমরা এখানে আসছি একটাই দাবিকে, একটাই উদ্দেশ্যে, আমাদের ভারতের ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, সেই পরিবেশে আমরা আসছি যাতে খুব শীঘ্রই ভারতের নির্যাতন বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের মুসলমান নির্যাতন যেটা হচ্ছে এগুলো বন্ধ করা হয় এবং আমাদের মসজিদ মাদ্রাসাগুলো আর ভাঙ্গাচোরা না করা হয়, তাদেরকে সব কিছু আইনতে আনা হোক। এবং আমার মনে হয় এগুলির সাথে অবশ্যই ইসরায়েলি সরকার জড়িত আছে এবং আমাদের যে শেখ হাসিনা সরকার উনিও জড়িত আছে, তাকে হয়তো উস্কে দেওয়া হচ্ছে, এগুলো উনি করছে। মুসলিম ধর্মে বিশ্বাসী, সেটা হচ্ছে ওরা যারা জায়নবাদী, তারপরে আপনার যারা ওরা ইসরায়েলি যে সমস্ত দোসর আছে ভারতের মধ্যে আছে, ওরা তো মুসলমানের শত্রু, মানবতার শত্রু। দেখছেন আপনারা যে কিভাবে মুসলমানদের হত্যা করতেছে, ভারতও কিভাবে ইদানিং খুব মুসলমানদের নির্যাতন চালাইতেছে, গণহত্যা চালাচ্ছে। আল্লাহর ঘরগুলি ধর্মীয় প্রতিষ্ঠানকে কীভাবে ঘুরাই দিতেছে প্রকাশ্যে দেখতেছেন আপনারা। রাসূলের ঘরগুলি কিভাবে ওরা সিলগালা করে দিচ্ছে। ওরা কি ধর্মের প্রতি ন্যূনতম ওদের কোনো ভক্তি শ্রদ্ধা নাই, ওরা ধর্মকে লালন করে না। আসলে ওরা মুখেই বলে ওরা আগে থেকেই মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, মানবতা বিরোধী। ওরা তো আপনারা দেখতেছেন যে যেই ধর্মে বিশ্বাসী, কিন্তু অন্তত ধর্মের প্রতি তো শ্রদ্ধা থাকা, ন্যূনতম শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু মুসলমান ভাইদেরকে যেভাবে হত্যা করতেছে, আপনি দেখছেন যে আপনারা যারা মুয়াজ্জিন আজান দেন ওদেরকে যেভাবে আপনারা হত্যা করতেছে, তারপরে আপনারা নিধন করতেছে, মুসলমানদেরকে যেভাবে আঘাত করতেছে অন্যায়ভাবে, পুরাটাই জুলুম, নির্যাতন, জুলুম। এমনকি মসজিদে ইমামদের, রাস্তাঘাটে মুসলিম চলতেই পারতেছে না, ঘরের মধ্যে বন্দি থাকতেছে, গরুর গোস্ত পাকাইলে পাত্র ফেলে দিচ্ছে, দেখতেছেন কীভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে, মসজিদগুলির উপরে কীভাবে আক্রমণ চালাইতেছে। ধর্মীয় প্রতিষ্ঠান তো সুরক্ষিত থাকার কথা, ওরা ধর্মের প্রতি যদি বিশ্বাসী থাকে। আপনারা দেখছেন যে মুসলমানদের কীভাবে নির্যাতন চালায়, হোলি খেলতেছে ইচ্ছা করে, ওরা মা বোনদেরকে বোরকা পরা নিসা মহিলাদেরকে ওরা কুকুর লেলিয়ে দিচ্ছে, কুকুর দিয়ে কামড়াইতেছে। আপনারা মুসলমান এখনও ঘুমিয়ে আছেন, দেখতেছেন না যা ঘটাইতেছে তার 10%-এর 1% আপনারা দেখতেছেন না। আর অনেক কিছু ঘটাইতেছে ভারতে, কিন্তু সব মিডিয়া আসতেছে না। সবাই দোয়া করেন এবং এটি সম্পূর্ণ মোদির ইন্ধনে, মোদি এবং ইসরায়েলিরা এক সূত্রে গাঁথা। ওরা মানবতা বিরোধী, ওরা জায়নবাদী, ওরা মনে করেন যে মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন। ওরা এই জন্যে ওরা এক সূত্রে গাঁথা, ওরা এই মুসলমানের বিরুদ্ধে ওরা আগে থেকে লেগে আছে। আমরা মুসলমানরা যদি মনে করি যে ওরা আমাদের মিত্র, অবশ্যই ভুল করতেছি। ওরা কখনই আমাদের বেদিন কাফেরা কখনই আমাদের মিত্র হতে পারে না, ওরা আগে থেকেই শত্রু, বর্তমানে ভবিষ্যতে থাকবে। আমি সকল মুসলমানদের একটাই অনুরোধ করব যে কার্যকরী পদক্ষেপ নিতে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার মধ্যে ন্যূনতম মানবতা বোধ আছে, আপনি মুসলিম পরিবারের সন্তান, আপনি আইন করে ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য আপনি অবশ্যই আইন করে, কঠিনভাবে আইন করে এটা বয়কট করুন। এটা জাতিগতভাবে আপনি বয়কট করুন, তা নইলে আমরা মুসলমান, আমি ঘুরে ঘুরে দেখছি, মুখে ঠিকই বলতেছি কিন্তু ঠিকই ইসরায়েলি পণ্য চলতেছে মার্কেটে, হরদম চলতেছে, মুসলিম পরিবারের সন্তানরা কেনাকাটা করে খাচ্ছে। ওদের যদি আমরা এই অর্থনৈতিকভাবে পর্যদস্ত করতে পারি, একটু ডাউনে ফেলতে পারি, তাহলে আমরা মুসলমান কিছু হলেও স্বস্তি পাবো। কারণ এই মুসলমানের কাছে পণ্য বিক্রি করে এই টাকা দিয়ে ওরা মুসলমান শিশু নারীদেরকে ওরা হত্যা করে, অস্ত্র কিনে এই টাকা দিয়েই অস্ত্র তৈরি করে ওরা এইগুলি মুসলমানের নির্যাতন করে, জুলুম নির্যাতন চালায়, গণহত্যা চালায়। এই বলে আমি সারা বাংলাদেশব্যাপী না, সারা বিশ্বব্যাপী মুসলমানের অনুরোধ করছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন মুসলমান হিসাবে। যেহেতু আল্লাহ বিশ্বাস করেন, রাসূল কোরআন বিশ্বাস করেন, মুসলিম ভাই সবার প্রতি দরদ থাকবে, মানবতাকে লালন করেন এবং ওদের পণ্য আপনারা অবশ্যই বয়কট করবেন, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান ধর্মে বিশ্বাসী। পক্ষ থেকে আছে ইউনূস সরকার যদি সত্যিকার এই ভালো করে এগুলো দৃশ্যমান করতে হবে।
মুসলমানের পক্ষে এবং মানবতার পক্ষে যদি উনি কাজ করেন তাহলে অবশ্যই জাতির সামনে তুলে ধরতে হবে দৃশ্যমান। আমি দোয়া করি ইউনূস স্যারকে আল্লাহ তাআলা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন, ওনার দিলের মধ্যে আল্লাহ তাআলা যেন দেশপ্রেম জাগাই দেন, মানবতাবোধ দিয়ে দেন, উনি যেন সবগুলি অপরাধের এই কঠিন বিচার দৃষ্টান্তমূলক সাজা দিয়ে তারপর উনি ক্ষমতার থেকে নামেন। উনি যেন সত্যি ভালো কিছু করেন, শুধু বসে থাকলে হবে না, ভালো করতে হবে।